একজন মানুষ হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করার পরে অ্যাম্বুলেন্সটা এখানে আনা হয় নাই, ৬-৭ জন মানুষে বইয়া নিয়ে এই মেইন রাস্তায় তুলছে। এর চেয়ে দুঃখজনক আর এই শহরের মধ্যে তাকিয়ে যদি আমরা এটার এই এত লাঞ্ছিত হই তাইলে এটার বলার ভাষা রয় না। দেখেন যে এটা টিল্লা, এটা রাস্তা, এদিক দিয়ে সরকারি গ্যাসের লাইন গেছে, সবকিছু এটা সরকারি রাস্তা হিসেবে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা মাটি সরানো হয়েছে। তো এটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরানো হয়েছে আর কি। কোনো ব্যক্তিবর্গ ব্যক্তি বিশেষ ভাবে কেউ এই মাটিগুলা সরানো হয়েছে বা এলাকাবাসীর জন্য সরানো হয়েছে, এলাকাবাসীর জন্য সম্মিলিতভাবে। আমি আজকে 29 বছর ধরে ই পাড়াত আমরা নয়া ভাষা লইছি, এর জায়গা লইয়ে বিল্ডিং করছি। এই অত্র এলাকায় অন্ততপক্ষে আপনার 100-150 ফ্যামিলি আছে। আমি এই 29 বছর ধরে সাফার করলাম সিলেটের একটা প্রাণ কেন্দ্র এরিয়া মেজর টিল্লা। ইখান বিগত চেয়ারম্যানের আমলেও এই রাস্তাটা উন্নয়ন হয় নাই। এখন সিটি কর্পোরেশন নতুন বরাদ্দ হয়েছে বা এটা আমরা ইসলামপুর নিচে। আমি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার বিনয় অনুরোধ, ওনারা যাতে আমাদের রাস্তা সংস্কারের জন্য একটু উদ্যোগ নেন এবং এই 150টা ফ্যামিলির বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াতের জন্য একটু পরিবেশ করে দেন। এবং এই টিল্লাটা দশার কারণে এই ঈদের দিনে জামাত করতে পারে নাই লোকজন, অনেক মুরব্বিয়ান এখানে যাইতে পারে নাই, জামাতে অংশগ্রহণ করতে পারে নাই, এত দুঃখ লাগছে। এবং এই টিল্লাটা দশার কারণে হান্নান ভাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং উনি সসাহসী মানুষ, আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। উনারও পালিয়ে পিছনে যে ভাই এখানে কিতা করা বাচ্চা কাচ্চা লইয়া তো আটা যান না, একলা তো সম্ভব না এই মাটিগুন করানি। আমরা সবাই 10 টাকা 20 টাকা যার জেলা সমর্থ আছে সবে সাহায্য করিয়া খামলা জোগাড় করছি, 13 জন খামলা দিয়া ও রাস্তাটা সংস্কার করছি। আপনারা দেখুকা এই সীমানা নির্ধারিত করা আছে, সীমানার ফিলারও সীমানার বাইরে টিল্লাতে আমরা 1 ইঞ্চি মাটি কাটছি না। অথচ এটা খেবা খারাপ, এটা মিথ্যা এটা দিছে, নিউজ দিছে। এই নিউজের কারণে আজকে আপনারাও আসছেন বা আমরাও আপনাদেরকে জড়িত করছি যে ভাই আসেন, দেখেন, সত্য যাচাই করেন এবং যারা এখানে আসে এবং আপনারা দেখিয়ে যান যে এটা সত্যি টিল্লা কাটা হয়েছে না রাস্তা কাটা হয়েছে। সিটি কর্পোরেশনে আমরা একটা অনুমতি দেওয়ার পরে 1 কপি আমরা থানা দেওয়া আছে আর 1 কপি সিটি কর্পোরেশন আছে, আমরা দেওয়া হয়েছে পরিবেশও দেওয়া হয়েছে। ওখান আমরা সবাই মিলিয়া মানে 10 টাকা 5 টাকা এগুলা তুলিয়া খামলা লাগাইয়া আমরা রাস্তাঘাট দেখো মাটি কাটছি, 1 ফুট 1.5 ফুট 2 ফুট কাটতে আমরা সীমানার ভিতরে আমরা রয়েছি, কিন্তু অনাত্মকভাবে হান্নানের নামে এগুলো ঘোষণা দেওয়া হয়েছে। তখন আমরা অনুরোধ করি এবং সরকারের কাছে কিংবা সিটি কর্পোরেশনের কাছে আমরা রাস্তাটার মাটিটা শর্ত আমরা কিভাবে চলাফেরা করতাম। এই দেখো একটা গড়, এরা এই টিলারা ভাঙ্গি আইলে তারা গড় আইয়া চাপ দিলে তা চলাফেরা করতে পারে না, গড় তো বাড়াইতে পারে না, বুঝলি। তখন আমার এই কথাই রইল অনুরোধ করি, সিটি কর্পোরেশনের অনুরোধ রইল আমরা রাস্তাটা কিলা পরিষ্কার হইতো আর ভুল তথ্য দেওয়া হয়েছে হান্নার নামে। আমি দীর্ঘ 5-7 বছর ওই ফাল্গুনি এলাকায় বসবাস করছি। আমি দেখছি বিগত কয়েক বছর যাবৎ ওই ফাল্গুনি এলাকার যে একটি টিলা রয়েছে সেই টিলার মাটি বৃষ্টির কারণে ভেঙে কিন্তু সিটি কর্পোরেশনের যে নির্ধারিত রাস্তার ম্যাপ রয়েছে সেই রাস্তার মধ্যেই চলে আসে। তো আমরা দেখছি ওই এলাকার বেশ মানুষ এই মাটি রাস্তার মধ্যে আসার কারণে ভোগান্তির শিকার হন। বিভিন্নবার এই ভোগান্তির কারণে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে বেশ যোগাযোগ করা হয়েছে, পরিবেশের সাথেও যোগাযোগ করা হয়েছে। বিগত 10-7 ইংরেজিতে আমাদের এলাকার যুবক মুরব্বিয়ান সকলের সমন্বয়ে আমরা একটি অনুলিপি সিটি কর্পোরেশন এবং পরিবেশের মধ্যে স্থাপন করি এবং পরিবেশ এবং সিটি কর্পোরেশন তদন্ত সাপেক্ষে এই মাটিগুলো আমাদের নিজ খরচে সরানোর জন্য তারা আহ্বান করেন এবং আমরা বর্তমানে সিটি কর্পোরেশনের নবনিযুক্ত 32 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তাটির মধ্যে টিলার বারবার মাটি পড়ে রাস্তার ব্যাঘাত ঘটে আমাদের এলাকার শিক্ষার্থীরা বিশেষ করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা সৃষ্টি হয়, বিশেষ করে আমাদের মা বোনদের চলাফেরা করতে অনেকটা প্রবলেম হয়। আমি আশা করি বা আমরা এলাকার পক্ষ থেকে জোর দাবি রাখি এই যে সর্বোচ্চ হয়তো 400 ফিট জায়গা হবে, সেই 400 ফিট রাস্তার যে পাশে যে মাটি ধসে পড়ে সেদিকে যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইল্যান্ড সৃষ্টি করা হয়
তাহলে এই মাটিগুলা রাস্তায় আর পড়বে না। আর আমরা একেবারে সত্যি যে এলাকার এখানে অনেক মুরব্বিয়ানরা রয়েছেন, তারা বলবেন এখানে মিথ্যা নিউজ ছড়িয়ে আমাদের এলাকার কয়েকজন বড় ভাইদের নামে মিথ্যা নিউজ করা হয়েছে। এই মিথ্যা নিউজের প্রতিবাদ আমরা করছি। আমরা যারা সাংবাদিক রয়েছেন, যারা সাংবাদিকতা কাজ করছেন, আমরা অনুরোধ করব প্রত্যেকটি বিষয় যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সকলের প্রতি আহ্বান রাখবো। আবারও আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এই রাস্তার আইল্যান্ড যদি একটি আইল্যান্ড দেওয়া হয় তাহলে এই মাটিগুলো আর দোষে পড়বে না, আমাদের শিক্ষার্থী মা বোন সহ সকলের কোনো বিঘ্ন ঘটবে না, এবং আমাদের সাংবাদিক জগতের কিছু সাংবাদিকরা আর মিথ্যা প্রচার করতে পারবেন না, এমনটাই আমরা আশা করছি। এই রাস্তাটা হাটিয়া মাটি বেসরাম এবং আমার সাথে আরো সহ আমরা মাটি হাঁটতাম। তখন আমার সাথে যত সময় যোগাযোগ করো পত্রিকা অফিস থেকে দুই পক্ষ তো এই খবর হয়েছে। আমি বলছি না, আমার তো কোনো মাটি না বা আমি কোনো টিলা হাঁটাম, আমি আমার বাড়িতেই আছি, আমার বাড়ি লইয়া আছি, আমার কোনো মাটি হাঁটার প্রয়োজন নাই, মাটি হাঁটাও না। তখন তারা কইছে যে সংবাদ পাইছি। আমি বললাম আপনারা বস্তুনিষ্ঠ যেটা আছে আপনার সরজমিনে আউকা আইয়া দেখুকা যে এই এরিয়াত যে আমার আসলে মাটি হাঁটিছি নি না, বা আমি তো আমার বাড়ি হাঁটিয়া তো মাটি হাঁটার প্রয়োজনও নাই। এরপরে তারা কইছে আমরা খবর, আমি বললাম ঠিক আছে আপনারা আউকা এলাকাত আইয়া দেখুকা যে আমি আর সত্যি মাটি হাঁটছি নি। আর আমি যে আরেকজন লন্ডনী হয়েছেন, কি তার নামটা বলে গেছি, ওইটা যে লন্ডনী সহ ওই জায়গাটা সহ আমি মাটি হাঁটিয়া ইয়ে করছি, বেশিছি বা মাটি অপসারণ করছি। আমি কইছি না, আমার সব কথা শেষ হতে হইলো যে আমরা যে বর্তমানে কয়েক বছর ধরে ভোগান্তি করলাম, যে টিলাটা কতদিন পরে পরে মাটি ভাঙ্গিয়া পড়ে। আমরা এই অনুরোধ থাকবো সিটি কর্পোরেশনের তাকেও, কর্পোরেশন তো এটা খাসটা যারা করাইব, যারা দায়িত্বে আছে, এই সাইটের যে মাটি যেগুলা এই মাটিগুলা সরি সরাইয়া আমার এক পাই আগে হয়েছেন যেটা যে আইল্যান্ড দিতে হইলে আরো কিছু মাটি সরাই তুইব, আর না আবার আইল্যান্ডের উপরে দিয়ে আইব। আর সবচেয়ে বেশি সমস্যা যে আমরা এখানে আমারও মেয়ে সাইডটা আরো আমারও হান্নানোর ছেলে সহ আমারও হাফিজ ভাই সহ অনেক ছেলেপেলে আছে, মেয়েরা বিশেষ করে আমরা 8-10টা মেয়ে এই সাইড থাকি যায়। তখন বৃষ্টির সময় এমন অবস্থা হয় যে তারা ভালো কাপড় পিন্ধিয়ে স্কুলে যেতে পারে না। এমন অবস্থা যে সময় মাটি ফড়িয়া বৃষ্টি এমন খাদা মাটি হয় যেটা আর কি যে ওই যে প্রত্যন্ত গ্রামও জেলা খাদা মাটি হয়, রাস্তাতে ওরকম হয়ে যায়। আমরা যদিও শহরও থাকি কিন্তু আমরা এই গ্রামের মতো চলাফেরা করলাম। এই কিয়া অসুবিধা থাকি আমরা যে মুক্তি পাই। হান্নানের তো কোনো মাটি নাই হান্নানে বিক্রি করা হয়, এখানে রাস্তার যে মাটি পড়ে এই মাটিগুলা সরাইয়া আমরা কিছুদিন আগে আমার কাছে জিও থাকি এই আমরা সদর তফসিল থেকে কিছু লোক আইছিলা, আইয়া কইছেন যে এখানে মাটি খেয়ে কাটায়। আমি বললাম রাস্তার পড়ছে, কইলা যে তারা কইছেন ওকতাটা যে আপনারা এক কাজ করুকা, এই মাটিটা আমরা হলেও সরাইতে হইলে তো সমস্যা বলে না, রাস্তা যেগুলা পড়ছে এগুলো আপনারা সরাউকা। মানে আমরা চলাফেরা লাই রাস্তার মাটি সরাইতাম না, যে মাটিটা টিলা ভাঙ্গিয়ে ইয়া রাস্তা পড়ে, রাস্তা তো আমরা প্রায় 12 ফুট 14 ফুট করিয়া আছে। এখন আমরা এই যে মাটিটা পড়ে রাস্তাতেই সরাইলে যদি সেই হইতে তো আমরা কিছু করার না, আমরা তো চলতেই। এখন আপনারা যারা অনলাইন মিডিয়া আছেন জি রাস্তা থেকে সরানোর পরে তো এখন তার উপরে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে নিউজ হয়েছে, তাই এগুলা খাটিয়া বেশি লিরা মাটি হাটিয়া বেসার তো কোনো প্রশ্ন উঠে না। যেহেতু এখানে রাস্তার উপরে যে মাটি পড়ছে ও মাটি ইনো তার হয়তো বেশি হইলে তোমার 2 গাড়ি বা 3 গাড়ি তো আমরা অন্যত্র সরাইয়া আমরা চলাফেরার ব্যবস্থা করি। আমরা সবে মিলিয়া পাড়ার সবে মিলিয়া আমরা একত্রিত হইয়া আমরা এই মাটিটা আমরা সরাই দিই। এখন যেবা যারা এই মিথ্যা প্রচার করা এরা সম্পূর্ণভাবে এরা গিয়া ইসরায়েলি মানুষ, এরা ইসরায়েলি ছাড়া ই কাম করতে পারত নাই, এরা আসলে বাংলাদেশি নাই, এরা ইসরায়েলি। আর না হইলে আমরা করলাম বালা কাজ, আমরা টিল্লা ভাঙ্গিয়া আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা ঘর থেকে বার হইতাম পারলাম না, রুগী লইয়া যাইতাম পারলাম না, মসজিদও নমাজও যাইতাম পারলাম না। এই রাস্তার মাটিগুলো আমরা সবে মিলিয়া সরানির পরে যেটা ইগুর উল্টা প্রতিবাদ করছে, এরা ইসরায়েলি ছাড়া বাংলাদেশি কিভাবে হয়? জামাতে গিয়ে আমরা নামাজ পড়তাম সবে মিলিয়াও তখন জায়গা আমরা খালি করিও বাদি গেছি আইসি ফেক ভাই আমরা জুতা থাকি ছুটে না। তখন তো ভাই কেউ ইয়া স্বপ্ন হইতো ইয়া কেউ কয় না বলে ভাই তুমি তাই নলা কষ্ট করে একটা নিউজ করি বুঝছো নি। আমরা যদি মাটি সরাইলাম তো এগো একটা নিউজের কথা নেই যে মাটি খাটিয়া বেসলাম, আমরা যদি নাইতা ভাই ইয়া যদি সত্যটা জানতা দেখতা, যদি সত্য হইতো ভাই অবশ্যই নিউজ করুকা বুঝছো নি, অবশ্যই সত্যটা তুলিয়া দেওয়া। কিন্তু ভাই মিথ্যা উদ্দেশ্যপূর্ণ হইতে হবে, এটা ভাই ঠিক না। এরপরে আমরা সিটি কর্পোরেশনের অনুমোদন আছে, আমরা সবে গিয়ে লিখিত আবেদন করছি সিটি কর্পোরেশনে আমরা পারমিশন দিচ্ছি। আবার আমরা বেশি কাটছি না, দেখো আপনার আমরা পুরা রাস্তার মাফ অনুযায়ী আমরা কাটছি 1 ইঞ্চি বেশি কিংবা বলন কিংবা ও ফিলার থেকে আমরা দেখো আরো খাটছি বুঝছো। আর
ইতা ভাই আসলে এগুলা তো মিডিয়া হইলো আপনারা জনগণের বালার লাগে সেবার লাগে বুঝছেন মানুষের সুবিধা অসুবিধা তুলিয়া দরকার কিন্তু আপনারা যদি মনের খারাপ আমার কথা খারাপ পাই না অন্য মিডিয়া ওই যা জনগণের ভোগান্তির কারণ ভাই তাইলে আসলে আর আমরা কিতা করবো আমরা দুর্ভাগ্য মনে রক্ষা আমরা এই ধরনের মিডিয়া পাই বুঝছেন তা আশা করি আমি মিথ্যা সংবাদগুলা সংশোধন করবা আর সত্য দেখবা আর সবসময় যদি এখন আপনারা আমরা পক্ষে নিউজ করুক যে সিটি কর্পোরেশন কিংবা সরকারে আমরা রাস্তাটা যাতে কমপ্লিট করিয়া দেয় যাতে আমরা আর এই ধরনের ভোগান্তির শিকার না হই। যেখানে বৃষ্টির পানি হলেই পাহাড়টা ধসে রাস্তাটা ব্লক হয়ে যায়, তো ব্লক হওয়ার পরে এলাকাবাসী হাঁটাচলা করতে পারে না, যার কারণে সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের কাছে ওরা লিখিত আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে এখানে রাস্তা থেকে মাটিগুলা অপসারণের আদেশ দেয় সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তর, যা নিজ খরচে এলাকাবাসী এগুলো অপসারণের জন্য বলা হয়। এই প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য মুরব্বী এবং এলাকার সবাই যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে এবং বাধা নির্বিঘ্নে চলতে পারে, এই জন্য নিজ খরচে নিজ অর্থায়নে রাস্তা থেকে মাটিগুলো অপসারণ করে। এতটুকু সত্য, এর বাইরে যে নিউজ যে বা যারা করেছে তা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। মানুষকে সম্মানহানি করার জন্য এইসব নিউজ প্রিন্ট মিডিয়ায় প্রচার হয়েছে। এই জন্য আমি তীব্র নিন্দা জানাই। আপনাদের কাছে আমার অনুরোধ, সিটি কর্পোরেশন বা যে বা যারা এই আমাদের 32 নং ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন, এখন বর্তমানে দেখলে মনে হবে আমরা গ্রামে আছি, কিন্তু এটা 32 নং সিটি কর্পোরেশন, কিন্তু এখানে কোনো উন্নয়ন হয় নাই। পানি যাওয়ার জন্য একটা ড্রেন নাই, রাস্তা তো নাই, কাদাযুক্ত রাস্তা, এখানে বাচ্চারা চলাচল করতে পারে না। এখানে ম্যাক্সিমাম কলেজ স্কুলের শিক্ষার্থী রয়েছে যারা প্রতিদিন কাদার জন্য যাইতে পারে না স্কুল কলেজে। এখন আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি যাতে আমাদের দুর্ভোগ লাঘব করা হয়, অতি সত্বর যেন আমাদের এই দুঃখ কষ্ট নিবারণের জন্য ওনারা কার্যক্রম পরিচালনা করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারা যে রাস্তায় যে মাটিগুলা পড়েছিল সেই মাটিগুলা তারা সবাই মিলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের চলাফেরার স্বার্থে এই মাটিগুলো সরানো হয়েছিল। আমাদের কিছু মিডিয়া অলরেডি এই বিষয়টা নিয়ে তারা আসলে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর নিউজ করেছে। আসলে এটা আমরা কি বলবো, আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আসলে এটা তারা এই যে রাস্তায় তারা চলাফেরা খুবই কঠিন, খুবই কষ্টকর, যার কারণে তারা এই মাটিগুলো সরিয়ে তারা এই রাস্তা কংক্রিট যেগুলা বলে এগুলা রাস্তায় ফেলে তারা চলাচলের ব্যবস্থা নিয়েছে।